আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে কেন জমায়েত হয়েছেন? শুধু তবলিগ জামাতের প্রশ্ন নয়, বাংলাদেশের সব কিছু আলেমদের নেতৃত্বে পরিচালিত হবে। এই দেশে জিহাদ হবে আলেমদের নেতৃত্বে, দাওয়াত তবলিগ হবে আলেমদের নেতৃত্বে। এই দেশের রাজনীতির গতিপথ কোন দিকে যাবে সেটা আলেমদের নেতৃত্ব হবে ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়ের, আমি স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে বিভিন্ন রকমের রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে। আমরা অত্যন্ত আফসোসের সাথে লক্ষ্য করছি, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল থেকে বাংলাদেশের নানা আমলে বিভিন্ন মুক্তি সংগ্রামের লড়াইয়ে এদেশের সাধারণ নাগরিকরা রক্ত দেয়, আর সেই আন্দোলন সংগ্রামকে কিছু কুচক্রী মহল তারা এটাকে কিডন্যাপ এবং চিন্তায় করে নিয়ে যায়। আমাদের আপনাদের সকলকে পাহারাদারির ভূমিকায় থাকতে হবে। এই সমাবেশকে শুধু সমাবেশে আবদ্ধ রাখলে হবে না, এই সমাবেশের মাধ্যমে সকল জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের জালকে ছিন্ন করার শপথ এখান থেকে আমাদেরকে নিতে হবে। আমার ভাইয়েরা, আপনারা সকলেই জানেন, বিগত 5 আগস্ট মহান আল্লাহ পাক তার বিশেষ রহমতের ফয়সালার মাধ্যমে এই জাতিকে স্বৈরতান্ত্রিক এক জুলুমের নিকট থেকে মুক্ত করেছে। এবং এই মাসটি ছিল মুহররম মাস। যেই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম তাগুত ফেরাউনকে ধ্বংস করেছিল। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক বাঙালি মুসলমানের বছরের পর বছরের যে আর্তনাদ ছিল, সেই তৌহিদবাদী আর্তনাদকে আল্লাহ পাক মূল্যায়ন করে, রহম করে আমাদের জন্য মুক্তির ফয়সালা করেছিলেন। এবং সেই দিন ছিল মুহররম মাসের 28 তারিখ। আমি কথাগুলো রাজনৈতিক ভাষা দিয়ে এই জন্যই বলছি, আমরা মনে করে থাকি আমাদের ডানে বামে যা কিছু হয়ে থাকে এটা শুধু রাজনৈতিক ব্যাপার। আমি বলতে চাই, একজন মুসলমানের কোনো কর্মকাণ্ড নিছক রাজনীতি নয়, তার প্রত্যেকটা কাজ সেটা ইবাদতের অংশ। বিগত দিনে আমরা দীর্ঘ 17 বৎসর লড়াই করেছি একটি স্বৈরচারী তাগুত জগদ্দল পাথরের বিরুদ্ধে। সেটা আমাদের রাজনীতি ছিল না, সেটা আমাদের ইবাদতের অংশ ছিল। আমাদের নবীজি মক্কায় মদিনায় মসজিদে নামাজ পড়েছেন, এটা যেমন ইবাদত ছিল। বদরের প্রান্তে, তবুকের প্রান্তে, উহুদের প্রান্তে কুফফার শক্তিকে চ্যালেঞ্জ করেছেন, এটাও কিন্তু তার ইবাদতের অংশ ছিল। আমি 5 আগস্টের ঘটনা দিয়ে জন্য শুরু করেছি। আমরা সাধারণত এগুলোকে মনে করে থাকি রাজনৈতিক বিষয়। আমার ভাইয়েরা, কবি বলেছেন, ইনকিলাবাত জাহাঁ ওয়াইজ রবে কহো হর তাগায়্যুর সে সদা আতি হে ফাফহাম। পৃথিবীতে যা কিছু করছে, রাজনৈতিক নানান পট পরিবর্তন, ওয়াইজ রবে কহো, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বার্তাবাহক। প্রত্যেকটা ঘটনার পিছনে, সেটা যতই রাজনৈতিক ঘটনা হোক না কেন, তার পিছনে আল্লাহর কুদরতের হাত কিন্তু কাজ করে যাচ্ছে। আপনাদের কি বিশ্বাস আছে, আস্থা আছে এই কথার উপর যে বাংলাদেশ নিয়ে আল্লাহ পাকের পরিকল্পনা আছে? আমার ভাইয়েরা, আপনারা সতর্ক হওয়ার চেষ্টা করবেন। আমি রাজনীতি বোঝার চেষ্টা করি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো করি, আমরা তার উত্তরসূরি দাবি করি। আমরা যারা হাদিস পড়ি, হাদিস পড়াই, আমরা যারা কোরআন পড়ি, কোরআন পড়াই। আমাদের রাজনীতি আমাদের নবীজির রাজনীতি, তার বাইরে আমাদের এক কদম কোনো রাজনীতি নাই। আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমার নবী তার 23 বছরের সিরতের জীবনীতে যেই রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছেন, সেই রূপরেখার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশকে গড়ে উঠতে হবে। অবশ্যই আগামী দিনের বাংলাদেশের পুনর্গঠনে যেই সিলেবাস হবে, ধাপে ধাপে অবশ্যই এই সিলেবাসকে এই দেশের গণমানুষের তৌহিদি যে চেতনা, সেই চেতনার সাথে মিলিয়েই বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের জাতীয় সিলেবাস প্রণয়ন করতে হবে। কথা উঠছে সংবিধান রচিত হবে এই দেশের আপমার তৌহিদি মানুষের জন্য, যারা বিগত 5 আগস্টের আগে অকাতরে রক্ত দিয়েছে, আবু সাইদ রক্ত দিয়েছে,
দীর্ঘ। এখনো পর্যন্ত কাশিমপুর কারাগারে অসংখ্য আমাদের দিনী ভাইয়েরা গ্রেপ্তার রয়েছে। আমার ভাইয়েরা, রক্ত দিচ্ছি আমরা, আর আমাদের সংবিধান তৈরি করে দিবে আমেরিকান গোয়েন্দা সংস্থা। এটা মেনে নিব? আমাদের ভাগ্য কখনো ভারত নির্ধারণ করবে, আবার আমাদের ভাগ্য কখনো আমেরিকা নির্ধারণ করবে। আমাদের ভাগ্য আমাদের আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে। লড়াই শেষ হয়ে গেছে নাকি লড়াই শুরু হয়েছে মাত্র? আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে কেন জমায়েত হয়েছেন? শুধু তাবলীগ জামাতের প্রশ্ন নয়, বাংলাদেশের সব কিছু আলেমদের নেতৃত্বে পরিচালিত হবে। এই দেশে জিহাদ হবে আলেমদের নেতৃত্বে, দাওয়াত তাবলীগ হবে আলেমদের নেতৃত্বে। এই দেশের রাজনীতির গতিপথ কোন দিকে যাবে সেটা আলেমদের নেতৃত্ব হবে ইনশাআল্লাহ আজিজ। ওলামায়ে কেরামের উচিত রাসূলের সিরাতকে সম্পূর্ণরূপে ফলো করা। আমার ভাইয়েরা, সময় সংক্ষেপ, আপনাদেরকে বেশি কথা বলার দরকার নাই, কারণ আপনাদের ইতিহাস আছে। আমার ভাইয়েরা, আমাদের পিছনে দুটি শক্তি আছে, মনে রাখবেন। আমাদের পিছনে একটা বড় শক্তি হলো ঐতিহাসিক প্রথম যে শক্তি, সেটা হলো আমাদের নবীজির সিরাতের শক্তি। আমাদের পিছনে আমাদের নবী আছে, নবীর সাথে বিশাল এক কাফেলা জমা আছে, সেটা হলো সাহাবায়ে কেরামদের জমাত। কথা ঠিক না বেটি? আমরা দাবি করি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আস-সুন্নাহ মানে সুন্নাতুর রাসূলিল্লাহ, সুন্নাহ মানে সুন্নাতুর রাসূলিল্লাহ, আর জামাআহ মানে জামাআতুস সাহাবা। মনে থাকবে? আহলুস সুন্নাহ মানে আহলুস সুন্নাতি রাসূলিল্লাহ, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ মানে হলো আহলুস সুন্নাতি ওয়া জামাআতু সাহাবাতি রাসূলিল্লাহ। আমাদের দল সাহাবাওয়ালা দল। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু ফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার মধ্যে সাহাবায়ে কেরামদের কথা উল্লেখ করে বলেছেন, আমি এই উম্মি সাহাবা জনগোষ্ঠীর উপরে, আরব দেশের উপরে আমি একজন, তাদের মধ্যে একজন রাসূলকে আমি পাঠিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবাল হিকমা। তাজকিয়া করবেন, তালিম দিবেন, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিবেন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই আয়াত তেলাওয়াত করে আমাদের নবীজি, তার পাশে বসা ছিলেন একজন অনারব সাহাবী, যার নাম সালমান আল ফারসি। তার বাড়ি মক্কায় ছিল না, মদিনায় ছিল না, তিনি ছিলেন পারস্যের, ইরানের। আমার নবী তার পিঠে হাত থেকে বলেছেন, আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তাদেরও মর্যাদা সাহাবাদের মতো। তারা কারা? তারা হলো আজম থেকে যেই সমস্ত তৌহিদের কাফেলা তৈরি হবে, বাংলার জমিন থেকে, হিন্দুস্তান থেকে, পারস্য থেকে, মধ্য এশিয়া থেকে, সালমান ফারসির মতো আজম যারা, তারাই হবে শেষ জমানার, আখেরি জমানার সাহাবী তারা। সুতরাং আমরা যে এই জমানার সাহাবী, এর সার্টিফিকেট কোরআন শরীফে আছে না নাই? আমরা এই জমানার কি? আমরা এই জমানার কি হতে চাই? এই জমানার সাহাবা হতে চাই। এর পিছনে বুখারীর হাদিস আছে, এর পিছনে কোরআনের কারীমের আয়াত আছে। আমার ভাইয়েরা, এই পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে অন্তরে যদি সামান্যতম বিদ্বেষ দূরের কথা, গালাগালি দূরের কথা, সামান্য যদি তোমার মনে যদি সন্দেহ থাকে, তুমি মনে করবা তুমি একজন মুনাফিক। তুমি আমাদেরকে আখেরি জমানায় দ্বীন বিজয়ের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সেটা একমাত্র হবে যদি আমরা সাহাবায়ে কেরামদেরকে নিজেদের মডেল মনে করি। আমাদের পিছনে প্রথম শক্তি হলো সাহাবাদের শক্তি ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, আমাদের বলতে আমি এখানে বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে বলছি, আমি ওলামায়ে কেরাম যারা রয়েছেন, নিজেকে জানার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষে আমাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। আজকে কেউ যদি সংবিধান রচনার নামে, শিক্ষা সিলেবাস প্রণয়নের নামে, আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য যে কোনো রাজনীতির নামে
সরকারে যারা আছেন, ডক্টর ইউনূস সাহেব, এখানে অনেক সুশীলদেরকে দেখা যাচ্ছে। একজন হুজুরকে পাঠিয়েছেন আবু খালেদ সাহেব। একজন হুজুর যথেষ্ট নয়। আমি স্পষ্ট বলছি, আলহামদুলিল্লাহ, আমি নিজের কথা নয়, আমি আরো অনেকের কথা বলতে চাই, নিজেও প্রস্তুত আছি। আমি বলতে চাই, জেনে শুনে বলছি, মোল্লারা শুধু ধর্ম মন্ত্রণালয় নয়, আমি এমন এমন মোল্লা সিলেকশন করে দিতে পারবো যারা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় তারা চালাতে সক্ষমতা রাখে। আফসোসের বিষয়, আজ এই উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করা হয়েছে, সেখানে আমাদের কিছু প্রাণপ্রিয় ভাইরা আছেন, নাহিদ আছে, অন্যরা আছে, আমরা তাদের সম্মান করি, আরো কিছু যোগ্য ব্যক্তি রয়েছেন। কিন্তু এখানে বেশিরভাগ যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদেরকে বিদেশি এমবেসির প্রেসক্রিপশন পরামর্শ করে এনজিওদের মতামতের ভিত্তিতে তাদেরকে সেখানে ঢুকানো হয়েছে। হয়তো তাদের মধ্যে যারা বেশি বিতর্কিত তাদেরকে তাদের পদ থেকে অবসান করতে হবে। আর সেটা যদি না পারেন, অবশ্যই সেখানে গণমানুষের সেন্টিমেন্ট, তৌহিদের সেন্টিমেন্ট অনুযায়ী এই উপদেষ্টা পরিষদকে নতুন করে গড়ে তুলতে হবে, পুনর্গঠন করতে হবে। এই বাংলাদেশ চালাচ্ছে প্রথম আলো, এই বাংলাদেশ চালাচ্ছে ডেইলি স্টার। আপনারা যারা খুশি হয়ে গেছেন যে শেখ হাসিনার বিদায় আমাদের এখন বিশাল বিজয়, শেখ হাসিনার বিদায়ে আমাদের বিজয় কিন্তু পূর্ণাঙ্গ সাধিত হয়নি। কথা বুঝে আসছে আপনাদের? আমরা কুমিরের পেট থেকে বের হয়েছি, কুমিরের পেট থেকে বের হয়ে এখন আমাদেরকে বাঘের পেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কুমিরের পেট থেকে যেমনি ভাবে সংগ্রাম করে লড়াই করে বের হয়েছি, কেউ যদি আমাদেরকে বাঘের পেটে ঢুকিয়ে দিতে চায়, সেখানেও কিন্তু আমরা বাঘের মুখের সামনে লড়াই করবো। আমরা, আমার ভাইয়েরা, কথাগুলো গুরুত্বপূর্ণ। চাপাবাজির জন্য আসি নাই, বক্তৃতার জন্য আসি নাই। হে আমার তরুণ প্রজন্মের ওলামায়ে কেরাম, হে আমার তরুণ প্রজন্মের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুলের ছাত্র ভাইয়েরা, ওলামায়ে কেরাম ঝান্ডা ধরে এগিয়ে যাবেন। আর আধুনিক জ্ঞান শিক্ষিত ভাইয়েরা তাদের পিছনে থাকতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আজিজ। আমাদের সংগ্রাম আরো আগামী দিনে গভীর হবে, আরো কঠিন হবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আগে এক সময় আপনার সামনে শেখ হাসিনা ছিল, এখন আপনার সামনে কিন্তু ভারত চলে এসেছে। ভারত চলে এসেছে, এটা ভালো করে বুঝতে হবে। ভারত, হাসিনা, বাংলাদেশে ভারতের অনেকগুলো হাত ছিল। আর হিন্দুদের পূজা তো দেখছেন, এই যে দুর্গা মাথার অনেকগুলো হাত থাকে, ভারতের একটা হাতকে ভেঙে দিয়েছেন। এই হাতের নাম হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ। কিন্তু এই হাসিনা আওয়ামী লীগ ছাড়াও ভারতের আরো অনেক হাত রয়েছে। কথা ঠিক না বেঠিক? প্রথম আলো ভারতের একটা হাত, ডেইলি স্টার ভারতের একটা হাত। এইভাবে এখনো পর্যন্ত কিসের বিপ্লব করেছেন আপনারা? 5 আগস্টের বিপ্লব করেছেন, সাপের লেসে লাঠি মেরেছেন, সাপের মাথায় মারতে পারেন নাই। সেই মিডিয়া বহাল রয়েছে, সেই সাংস্কৃতিক জগৎ বহাল রয়েছে, সেই আমলারা বহাল রয়েছে, সেই কুচক্রীরা বহাল রয়েছে। আমাকে রিমান্ডের সময় 2021 সালে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সিটিটিসি তারা আমাকে যখন নিয়ে গেল, হঠাৎ আমি একটা দৃশ্য দেখলাম। একজন সাংবাদিক সন্তোষ শর্মা, এই দেশে বলা হয় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, সংখ্যা গরিষ্ঠ নির্যাতিত হচ্ছে। এই দেশে দাড়ি, টুপি, আলেম ওলামাদের স্লোগান, এগুলোকে জঙ্গিবাদের নিদর্শন মনে করা হয়। জঙ্গি বলে বলে, উগ্রবাদী বলে বলে, জিহাদি বই পুস্তক উদ্ধার বলে বলে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে। কারাগারে গিয়ে দেখুন, কোন হিন্দুর ফাঁসি হয় নাই, এই দেশে ফাঁসি হয়েছে মুসলমানদের। কারাগারে গিয়ে দেখুন, কোন হিন্দুর যাবজ্জীবন কারাদণ্ড হয় নাই। কারাগারে গিয়ে দেখুন, কোন হিন্দুকে আপনি খুঁজে পাবেন না। আপনি খুঁজে পাবেন ফাঁসির মঞ্চে গেলে দেখবেন মুসলমান, ফাঁসির কন্ডেম সেলে গেলে দেখবেন মুসলমান, আর যাবজ্জীবন কারাগার গেলে দেখবেন মুসলমান। এদেশে কিসের সংখ্যালঘু নির্যাতন? বাটপারি করার জায়গা পান না এখানে। ওইসব ফাইজলামি ছেড়ে দেন আপনারা। আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য, ভারতকে সন্তুষ্ট করার জন্য এইসব দালালি বন্ধ করতে হবে আপনাদের সবাই, আপনাদেরকে, যারা ক্ষমতায় আছে, যারা মিডিয়াতে আছে। আমি হেফাজত ইসলামের একজন দায়িত্বশীল, আমাকে 21 সালে রিমান্ডে নিয়ে গেল। রিমান্ডে নেওয়ার পর পুলিশের বড় বড় ডিসিএসপিরা সেখানে ছিলেন।
তারা আমাকে একটা রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকিয়ে দেওয়ার পরে একজন হিন্দু সাংবাদিক, তার নাম সন্তোষ শর্মা। এই সন্তোষ শর্মা বাংলাদেশের ভারতীয় এমবিসিতে নিযুক্ত এডুকেশন মিনিস্টার, নাম ধরে বলতে চাই মিস্টার ডক্টর নীতিশ। তাকে নিয়ে তিনি আমার রুমে প্রবেশ করলেন। আমাকে চোখ বেঁধে রাখা হলো, হ্যান্ডকাপ পরিয়ে রাখা হলো। আমাকে জিজ্ঞেস করা হলো আপনি আফগানিস্তানে কয়বার গিয়েছেন। আমাকে জিজ্ঞেস করা হলো পাকিস্তানের সাথে আপনার সম্পর্ক কি। আমাকে জিজ্ঞেস করা হলো হেফাজত ইসলাম জঙ্গিবাদী সংগঠন, এই সংগঠনের পরিকল্পনা কি। যে জিজ্ঞেস করেছে সে এখনো বাংলাদেশে বহাল তবিয়তে আছে, হিন্দু সাংবাদিক সন্তোষ শর্মা। তাদেরকে সরকার কিছু করছে না। আর আসিফ নজরুল সাহেব বলতেছেন যে মৌলবাদ জঙ্গিবাদকে প্রশ্রয় দিবেন না। অবশ্যই মৌলবাদ জঙ্গিবাদ, ভারতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হওয়ার চেষ্টা করেন। ভারতীয় মৌলবাদের বিরুদ্ধে আমরা কথা দিচ্ছি। এই হাজারো ওলামায়ে কেরামের জনসমুদ্র থেকে আমরা কথা দিচ্ছি, আমরা লড়াই করব, যেখানে লড়াই করতে হবে সেখানে লড়াই করব। আমাদের রাসূল শিক্ষা দিয়েছেন বাইতুল মুকাদ্দাস, সশস্ত্র লড়াই ছাড়া বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে। আমাদের লড়াই সেখানে হবে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস মুক্ত করার জন্য। এবং আগামী দিনে আমাদের সাথে এই অঞ্চলের হিন্দুত্ববাদীরা যদি কোনো আচরণ করে সামরিক, আমরাও সামরিক পন্থায় লড়াই করে সেটা জবাব দেব। আমরা লড়াইয়ের সময় লড়াই হবে, যখন পরিস্থিতি হবে তৈরি হবে, যখন ষড়যন্ত্র হবে সেটা আমরা করব। কিন্তু আমরা বর্তমানে এই বাংলাদেশের সবুজ শ্যামল বাংলাদেশে আমরা আবার কথা দিচ্ছি, এখানে কোনো রকমের যেটাকে আপনারা উগ্রবাদ বলেন, যেটাকে আপনারা সন্ত্রাসবাদ বলেন, যেটাকে জঙ্গিবাদ বলেন বা যেটাই বলেন না কেন, আমরা কুমন্ডুক না, আমরা মূর্খ না। আমরা কোরআন হাদিসকে ফলো করি। আমাদের নবীজি স্মার্ট ছিলেন, 13 বছর মক্কায় ছিলেন, মক্কার মধ্যে তিনি যুদ্ধ করেন নাই। আমাদের নবী মদিনাতে গিয়েছেন, মদিনাকে যুদ্ধ করে তিনি বিজয় করেন নাই, দাওয়াতের মাধ্যমে বিজয় করেছেন। আমাদেরকে বলতে হবে না কোথায় কি করতে হবে। এই বাংলাদেশের তাগুতদেরকে পরাজিত করার জন্য কোনো যুদ্ধ আর এটামের দরকার নেই, গ্রেনেডার বোমাবাজির দরকার নাই। এই দেশের তাগুতকে ঠিক করার জন্য, এই দেশকে তাগুত থেকে মুক্ত করার জন্য ইনশাআল্লাহ লাখ লাখ ওলামায়ে কেরাম এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ তৌহিদবাদী ছাত্র জনতার গণবিপ্লব যথেষ্ট ইনশাআল্লাহ আজিজ। আপনারা বাড়াবাড়ি করলে, যদি সেকুলাররা বাড়াবাড়ি করে, আপনারা ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা লড়াই করেছেন, আমরা আরেকটা গণবিপ্লব করবো আমরা ইনশাআল্লাহ আজিজ। তৈরি আছেন তো আপনারা? সেই গণবিপ্লব হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আজিজ। এখন হাসিনা নাই বাংলাদেশে, কিন্তু ভারতের আধিপত্যবাদ রয়েছে। আগামী দিনে আপনারা সকলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে তৈরি আছেন তো আপনারা সবাই? আমার ভাইয়েরা, শুধু স্লোগান দিয়ে কথা হবে না। কবি বলেছেন জোরে বাজু আজমা, জোরে বাজু আজমা, শিকওয়া নকর সৈয়াদ সে, আজ তক কোই কফস টুটা नहीं ফরিয়াদ সে। তোমার বাহুবলের শক্তি দেখাও, শুধু ফরিয়াদ করে কোনো খাঁচা, কোনো পাখি পর্যন্ত ভাঙতে পারে নাই। ভারত আমাদের খাঁচায় বন্দি করেছে এবং আন্তর্জাতিক শক্তিগুলো আমাদেরকে তাদের খাঁচায় বন্দি করতে চায়। এই খাঁচা থেকে আমরা পূর্ণাঙ্গ মুক্তি লাভ করতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞশীল হতে হবে। তিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন, স্বৈরতন্ত্রে মুক্ত করেছেন, এখন আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন। আমরা যদি আল্লাহ দেওয়া বিজয়কে মূল্যায়ন করতে না পারি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অকৃতজ্ঞতার যে শাস্তি সেটা তিনি আমাদেরকে দিবেন এবং এই বিজয় ছিনিয়ে নেবেন আমাদের কাছ থেকে। এই জন্য আমি ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, ওলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করব, যারা তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, আপনাদের হাতে বিরাট এক সুযোগ এসেছে। এই সুযোগ আর কখনো আসবে না। ৭৫ সালের পরবর্তী কিছুটা সুযোগ এসেছিল, সেই সময় ইসলামের পক্ষে কিছু পুনর্গঠন হয়েছিল, মুসলমান জাতির সেন্টিমেন্টের পক্ষে একটা সুযোগ এসেছে। বড় দুঃখের বিষয় হলো রক্ত দেয় গরিব মানুষ, রক্ত দেয় সাধারণ মানুষ, রক্ত দেয় ওলামায়ে কেরাম, আর সেই রক্তের মাধ্যমে কেনা, সেই রক্তের বিনিময়ে কেনা সেই বিপ্লবের ফলাফলকে চিন্তায় করে নিয়ে যায় নাস্তিকেরা, মার্কিনপন্থীরা, ভারতপন্থীরা। আমরা বেখবর থাকি, আমাদের এইভাবে বেখবর হলে চলবে না। আমার ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো সারা বিশ্বে এখন একটা নতুন সিদ্ধান্ত হচ্ছে কুফফার শক্তির। সেই সিদ্ধান্ত হলো যে পৃথিবীর বিভিন্ন দেশে
নির্বাচন করে রাজনীতি করে কারা ক্ষমতায় আসবে না আসবে এটা বড় বিষয় নয়। বিষয় হলো সারা বিশ্ব থেকে এবং বিশেষ করে বাংলাদেশ থেকে ইসলামকে তারা নির্মূল করতে চায়। সর্বশেষ আমি আপনাদেরকে তথ্য দিতে চাই, ভালো করে বুঝে নেবেন। সেই তথ্য হলো ইতিমধ্যে ভারত এবং ইসরায়েল তারা একটা বিষয় ঐক্যবদ্ধ হয়েছে। ইসরায়েল ভারতকে বলে দিয়েছে, আমি যেমনিভাবে আরবদেরকে গোলাম বানিয়ে রেখেছি, ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা করতেছি, ইসরায়েল ভারতকে বলে দিয়েছে আমি যে কৌশলে আরব দেশে ফিলিস্তিনের মাটিতে ইসলামকে নির্মূল করতেছি, তুমি ভারত একই পদ্ধতিতে বাংলার জমিনে, হিন্দুস্তানের জমিনে ইসলামকে নির্মূল করো তুমি সেইভাবে। আমাদের বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অনেক বড় বড় চক্রান্ত শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আমাদের কিন্তু কারো খবর নাই। আগামী দিনে দেখবেন, আগামী 5 বছর 10 বছরে বা কয়েক বছরে এমন সমস্ত চক্রান্ত আমাদের সামনে আসবে, ইহুদিরা এবং হিন্দুরা মিলে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আমাদের প্রধান শত্রু ইহুদিরা, এরপর আমাদের প্রধান শত্রু হলো এই মুশরিকরা, পৌত্তলিকরা। এই দুটি অপশক্তি মিলে তারা বাংলাদেশে আরেকটি মেসাগার করতে চায়। আল্লাহর কাছে সাবধান হবেন, তারা মুনাফিক লেলিয়ে দিয়েছে, প্রথম আরো লেলিয়ে দিয়েছে, সাংবাদিক বুদ্ধিজীবী নানানভাবে তারা লেলিয়ে দিয়েছে। সমস্ত বিষয়গুলো আপনারা আপনাদের সামনে রাখার চেষ্টা করবেন এবং আগামী দিনের যে কোনো চক্রান্ত মোকাবেলা করার জন্য আল্লাহর ওয়াস্তে আপনারা প্রস্তুত হওয়ার চেষ্টা করবেন। হাদিস বলেছিলাম, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এক শরীরের মতো। এখানে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, হাদিসে আছে মুসলমানরা এক শরীরের মতো।